আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন স্লিংশট ইউজার আছেন তাদের জন্য আজকে একটা টিপস ভিডিও নিয়ে আসলাম। যারা স্লিংশট নতুন কিনছেন এবং কীভাবে ইউজ করবেন, কিভাবে সঠিক নিয়মে এটা চালাবেন, অনেক সমস্যা তাদের ফেস করতে হয় প্রথম অবস্থায়। তো আজকে যে বিষয় নিয়ে ভিডিও করা হচ্ছে ওইটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বের করার নিয়ম। সঠিক নিয়মে কিভাবে আপনারা অ্যাঙ্কার পয়েন্ট বের করবেন। আর যারা অ্যাঙ্কার পয়েন্ট বুঝেন না অ্যাঙ্কার পয়েন্ট কী, ওইটা হচ্ছে মুখের একটা অংশে বা একটা জায়গায়, যে জায়গায় থেকে বুলেটটা ধরে রিলিজ করে ওইটা হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো ওইটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মুখের ওই জায়গাটা, বুলেট ধরার ওই জায়গাটা কিভাবে বের করবেন। সবাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তো বুঝতে পারবেন। অথবা আপনারা আমার মতো এরকম করে নিজের মতো করে একটা টার্গেট বক্স বানাই নেবেন। বক্সের ভিতরে এরকম টার্গেট হোল্ডার অবশ্যই থাকা লাগবে। ভিতরে একটা লিলেন কাপড় দেওয়া হয়েছে বুলেটগুলো যাতে ভিতরে বাড়িয়ে ভিতরে বক্সের ভিতরে থাকে। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন এটা আয়ত্তে থাকবে। আর আপনারা টিপস নিলেন কিন্তু প্র্যাকটিস করলে না কোনো কাজ আসবে না। আসলে এগুলোতে আমি প্র্যাকটিস করি, এগুলোতে প্র্যাকটিস করলে এইভাবে হচ্ছে ঘুরে আর কি, এগুলো ফর্মস জাতীয়। তো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে আসবে। এখন মূল বিষয়টা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বাইর করা। আমি আপনাদেরকে এটা প্রফেশনাল টার্গেট পয়েন্ট ছাড়া স্লিংশট এটা দিয়েও শিখাবো, এমনকি এটা দিয়েও শিখাবো। যারা টার্গেট পয়েন্ট দিয়ে ইউজ করেন দুইটাই দিয়ে আপনাদেরকে অ্যাঙ্কার পয়েন্ট বাইর করা শিখিয়ে দিব। আপনারা কীভাবে বাইর করবেন, আপনারা হাতের কাছে যেটাই থাকুক, কাগজ হোক, সুতা হোক, যেটাই থাকুক এরকম নেবেন। আপনারা হাতের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। আপনারা ঠিক কোনায় থাকে 10 মিটারের টার্গেট পয়েন্ট থাকে কোনায়, রাবারের কোনা আর কি। রাবারের কোনা হবে আপনাদের 10 মিটার ভিতর হচ্ছে যে টার্গেট পয়েন্টটা থাকবে এইখানে কোনা। তো এইভাবে কোনাতে ধরবেন, আপনাদের হাতের কাছে যেটা থাকুক কোনাতে ধরার পরে এই কোনা পর্যন্ত একটা মাপ নেবেন। এভাবে বসায় নিয়েছি। বসায় নেওয়ার পরে আপনারা ঠিক এই কোনা থেকে ওই কোনা পর্যন্ত একটা দাগ নিয়ে নেবেন। দাগ দিয়ে নেওয়ার পরে এটা কেটে ফেলবেন, মাপ মতো কেটে ফেলবেন। দেখেন এই কোনা থেকে এই কোনা ঠিক বরাবর যাতে হয়। দাগ দিয়ে নেওয়ার পরে আপনারা কেটে ফেলবেন। বাড়তি অংশ ফেলে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের মেন বিষয়টা হচ্ছে মাছ বরাবর একটা মাপ নেওয়া। মাছ বরাবর এই মাছ বরাবর মাপটা বের করার জন্য হচ্ছে এই দুইটা অংশকে এভাবে ধরে মিলে মাঝখান বরাবর কেটে একটা অংশ নিতে হবে আপনাদের। একটা অংশ নিলেন, বাকি একটা অংশ লাগবে না। এখন এই অংশটা দিয়ে হচ্ছে আপনাদের এই অ্যাঙ্কার পয়েন্টটা বের হবে আর কি। দেখেন কোনাতে ধরলে ঠিক মাছ বরাবর আসবে, মাছটা ঠিক মাছ বরাবর। এরপরে ধরেন মুখের এই অংশটা হচ্ছে আপনার এক একজনের এক জায়গায় হচ্ছে আপনাদের ইয়া থাকে আর কি, অ্যাঙ্কার পয়েন্ট থাকে। আমরা যে কাগজটা মাপ দিয়ে পাইলাম ওই কাগজটা হচ্ছে এইভাবে চোখের ঠিক কোনা বরাবর আপনার লাগায় ধরবেন, ঠিক কোনা বরাবর। ধরার পরে মুখের দিক দিয়ে নিচের দিক দিয়ে যতটুকু আসবে ততটুকু হচ্ছে এভাবে কলম দিয়ে আপনারা একটা দাগ দিয়ে নেবেন। ঠিক দেখেন চোখের কোনায় ধরে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। ওর অ্যাঙ্কার অফ পয়েন্ট বের হয়েছে এই স্লিং শটের জন্য হচ্ছে দাগ দেওয়া। এই জায়গাটা হচ্ছে ওর অ্যাঙ্কার পয়েন্ট আর কি। এখানে সবসময় যখন বুলেটটা একই জায়গায় ধরবে তখন হচ্ছে বুলেটটা নিখুঁতভাবে হচ্ছে টার্গেটে হিট হবে। তো যত বেশি প্র্যাকটিস করবেন এরকম অ্যাঙ্কার পয়েন্ট বের করে প্র্যাকটিস করবেন, আপনাদের আয়ত্তে চলে আসবে। এখন যাদের হচ্ছে এরকম সিস্টেম আছে তারা হচ্ছে কীভাবে অ্যাঙ্কার পয়েন্ট বের করবেন। এখন এটা ছাড়াও কিন্তু আপনারা অ্যাঙ্কার পয়েন্ট বের করে আন্দাজ করে হচ্ছে শিখতে পারবেন আর 10 মিটারের জন্য তো রাবার কোনা
এখন 20 মিটার জন্য রাবারের কোনা থেকে আরেকটু এদিকে ভিতরে 20 মিটার এখানে, 30 মিটার হচ্ছে আরেকটু এদিকে এখানে, 40 মিটার এখানে, এরপরে 50 মিটারের জন্য একবার সাইড এদিক দিয়ে পড়বে আর কি, টার্গেট পয়েন্ট বা এমিং পয়েন্ট বলে আর কি। যারা হচ্ছে এই টার্গেট পয়েন্ট এইটা দিয়ে টার্গেট করবেন 10 মিটার থেকে, এখন এইটার জন্য অ্যাঙ্কার পয়েন্ট কীভাবে বাইর করবেন, আপনারা কাগজ ধরবেন ঠিক এই বরাবর কাগজ ধরে এইখানে মাপ নিয়ে এইখানে কেটে ফেলবেন। এইখানে কেটে আপনারা হচ্ছে আপনাদের মুখের মধ্যে ধরে অ্যাঙ্কার পয়েন্ট বের করে ফেলবেন। আর যারা এটা দিয়ে টার্গেট করবেন না, 10 মিটার ইউজ করবেন এ বরাবর কোনা, তখন আপনারা কাগজটা মাপ নেবেন হচ্ছে ঠিক কোনায় ধরে মাপ নেবেন, এই কোনা থেকে এই কোনা পর্যন্ত আর কি। তো যারা এটা দিয়ে টার্গেট করবেন তো তারা এটা বরাবর নেবেন। এরপরে তো জানেন আপনারা, মাপ নেওয়ার পরে মাঝখান বরাবর কেটে সমান করে মুখের মধ্যে ধরে হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট বের করে ফেলবেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের আয়ত্তে আসবে। আর যারা না বুঝে থাকেন কিছু, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে বুঝার জন্য কল দিতে পারেন। আর আশা করি সবাই বুঝতে পারছেন যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন। আর অবশ্যই ভালো শুটার হইতে হলে আপনারা একটা টার্গেট বক্স বানায় ঘরের ভিতরে রেখে দিবেন। প্রতিদিন কমপক্ষে 30টা শ্যুট করার জন্য চেষ্টা করবেন, 20 থেকে 30টা শ্যুট। আর অবশ্যই 90 ডিগ্রি এবং কি 45 ডিগ্রির ক্ষেত্রে এই অ্যাঙ্কার পয়েন্টটা কাজে আসবে, 180 ডিগ্রির ক্ষেত্রে আসবে না। এখানে ফটোতে যেভাবে দেখানো হচ্ছে, যে জায়গায় অ্যাঙ্কার পয়েন্টে বুলেটটা ধরছে এইভাবে ধরবেন, এবং কি আপনাদের খেয়াল রাখবেন কোনোইটা যাতে যতটুকু উপরে পারেন উপরে রাখতে।